নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি, রবিবার, আর এখন বাজছে সকাল প্রায় 11টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আছে রেস্ট, গ্যাং রেস্ট আছে আজকে। তো ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে আবার সেই বিছানাতে এসে শুয়েছি। তো এখন অবধি বিছানা ছেড়ে উঠাও হয়নি আর কিছু খাওয়াও হয়নি, কারণ বিছানাতে শুয়ে শুয়ে এডিট করছিলাম ভিডিওগুলো। তো গ্রামের ভিডিওটা এডিট করেছিলাম মেনলি, আর এই গ্রামের দুটো ভিডিও ছিল, তো দুটো ভিডিও এডিট করতে অনেক সময় লাগলো। তো আগের দিন তো একটা ভিডিও এডিট করে আপলোড করা হয়েছে, আর একদিন বিয়ের দিনেরটা অর্থাৎ, আর রিসেপশনের দিনটা এখনো এডিট করা হয়নি। তো রিসেপশনের দিনে মেনলি কি হচ্ছে, বিয়ের ভিডিও তো ছিলই, তো গ্রামের ভিডিওগুলো শ্যুট করেছিলাম, গ্রামের মেমোরিগুলো। তো ভিডিওতে ম্যাক্সিমাম ভয়েস ওভার দিতে দিতে হচ্ছে আর কি। আর ভয়েস ওভার দিতে গিয়ে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে কখনো কখনো তো ভিডিও দেখে দেখে ভয়েস ওভারটা দিতে হয়। তো এবার মেন ব্যাপার হয় যে ভিডিও চলছে, ভয়েস ওভার দিচ্ছি, কখনো কখনো ঘটনাগুলো মুখে বলার আগেই ভিডিওটা দেখি শেষ হয়ে গেছে। তো সেই ভিডিওগুলোকে আবার স্লো করা হয়। স্লো করার সময় আবার একটা কি হয়, যে যে জায়গাটাতে যে কথাটা বলা দরকার সেটা আগেই বলা হয়ে যাচ্ছে দেখছি। তো আবার অডিও ডিলিট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, এই করে করে সময়টা কেটে গেল সকাল থেকে। তো যাক, ফাইনালি এডিটিং কমপ্লিট, এখন রেন্ডার করতে দেওয়া আছে। তো দেখি এবার উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে কিছু খাই, তারপরে দেখি সারাদিন কি করা যায়। রাত্রে আবার পেট্রোলিং ডিউটি শুরু হবে আজকে। তো দিনটা মনে হচ্ছে সারাদিন বাড়িতেই কাটবে। তো যাই, ফ্রেশ ট্রেশ হয়, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে এই বারান্দার লাইটটা দেখছি বেশ কিছুদিন ধরে জ্বলছে না, তো ওদিকে এটা পাল্টাতে মনে হচ্ছে। আর একটা যেটা সমস্যা হচ্ছে এই পাইপটা, ওই এখানে ওই বোনের বিয়ের সময় প্যান্ডেল করা হয়েছিল, তো তখন এটা ঘুরিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল, তো পাইপটা দেখি বেঁকে গেছে আর জায়গাটা ড্যামেজও হয়ে গেছে। তো দেখি বাল্বটাও পাল্টাতে হবে, আর পাইপটাও দেখি পারলে পাল্টে দেবে এখনই। জিনিসপত্র মোটামুটি রেডি, তো এই পাইপটা লাগাবো। তখনই কিনে এনেছিলাম পাইপটা, ওই হোল্ডারটা কিনে আনার সময়। মোটামুটি এই সব জিনিস দিয়ে হয়ে যাবে, কিন্তু মেন ব্যাপারে চাপবো কী করে ওখানটায়। চাপা মেন রাস্তা হচ্ছে এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছে চেপে পাঁচিলে চাপতে হবে, তারপর ওই দিকে গিয়ে ওই কার্নিসের উপর দাঁড়িয়ে তারপর ওখানে চেঞ্জ করতে হবে। দেখি, প্রথমে তো ভাবছিলাম এই পাইপটাও পাল্টাতে হবে, কিন্তু দেখলাম পাইপটা সোজা করলে সোজা হয়ে রয়ে গেলো দেখছি। যদি বা এই জায়গাটা হালকা ড্যামেজ আছে তো থাক, এখন যতদিন চলছে চলুক। এখন দেখি বাল্বটা পাল্টে দিই এখন। এই নাটগুলোতে জং লেগেছে, তো খুলতে বেশ ভালোই অসুবিধা হচ্ছে। তো দেখি কোনো রকম খুলে আগে তারপর তেল দিয়ে টাইট করতে হবে মনে হচ্ছে, যাতে পরে আবার খোলা যায়। ফাইনালি যাক, বাল্বটা পাল্টানো হলো। তো দেখি এবার দাও, সুইচটা দাও তো একবার, একদম পারফেক্ট। তো যাই, এবার লাঞ্চটা করে নিই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে, তাই 12:30টার মধ্যেই লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে পালং শাক সানা ছিল পেঁয়াজ দিয়ে, আর ছিল বেগুন ভাজা, আর এদিকে পেঁয়াজ কলি পোস্ত ভাজা ডিম দিয়ে, এদিকে টমেটো চাটনি ধরনের ছিল, আর ছিল ফুলকপি আলুর তরকারি। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করে উপরে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে ঘুমিয়ে পড়লাম। 2000 years later. তো এখন বাজছে প্রায় 8:30, আর জাস্ট একটু আগে রেস্ট রুম এলাম। তো সন্ধ্যেবেলায় সেরকম কিছু খাওয়া হয়নি বাড়িতে, তো খিদে পেয়েছিল প্রচণ্ড। তো যাই হোক, রোলটা তো খাওয়া হলো, কিন্তু পেট এখন মনে হচ্ছে খালি আছে। আর আজকে বাড়ি থেকে রাতের খাবারও আনা হয়নি। তো দেবাশিসকে ফোন করে বললাম, দেখি ও আসার সময় হোটেল থেকে বা ধাবা থেকে খাবার নিয়ে চলে আসবে। তো ওকে রুটি আর চানা আনতে বললাম, দেখি কি পাই। দেখি এবার বসে বসে কিছুক্ষণ রেস্ট করবো, তারপর দেবাশিস আসুক, তখন আসার পরেই খেয়ে নেবো ভাবছি, কারণ খিদেও পেয়েছে, এখন রয়েছে খিদেটা। তো যাই হোক, ডিনার করি, তারপর নাইট ডিউটি বেরোনোর পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেবাশিস আসার পর 9:30টার সময় ডিনার করতে বসে পড়লাম। আর ডিনারে 4টা রুটি ছিল, এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা আর মূলো ছিল এদিকে, আর এদিকে ছিল চানা মশলা। তো আগে তো হাফ চানা মশলার দাম 40 টাকা নিত, এখন দেখছি 50 টাকা নিচ্ছে। তো এদিকে 50 আর 20 70 টাকা মিল ছিল এটা।
তো যাই হোক, ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম ডিউটিতে। A few moments later. 14 নম্বর গেট থেকে যা সাইন করে বেরোলাম, আর এইদিকে রাস্তাটা দেখছি পিচ কমপ্লিট, এই যে একদম পুরো লেভেলিং হয়ে গেছে চেক রেলের সাথে। এই যে তো আগের দিনে তো দেখছিলাম 13 নম্বর গেটে পিচ হচ্ছিল, তো 14 নম্বর গেটে পিচ করার পর তারপরে গাড়িটা গেছিলো 13 নম্বর গেটে। তো এখন মেন রোড কিন্তু একদম ওকে একদম। এবার গিয়ে দেখি 13 নম্বর গেটটা কীরকম হয়েছে। আর এই যে চলে এলাম 13 নম্বর গেট, আর এইদিকেও রাস্তাটা পিচ করেছে মনে হচ্ছে, তোমাদের একবার দেখায় জাস্ট। এইদিকে আমি যখন ছিলাম গেটে তখন তো চলছিল কাজ, তো পরে কমপ্লিট হয়েছে। তো রাত্রিবেলায় ঠিকঠাক বোঝা যাবে কিনা জানি না, তোমাদের দেখাই তবুও। এই যে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই আছে। এই যে তো দেখি কালকে দিনের বেলা একবার তোমাদের দেখানোর চেষ্টা করব। তো গেটে আগে সাইনটা করাই, তারপরে ব্রিজের দিকে যাব। ব্রিজে একটু আগেই সাপের মতো ফোঁস ফোঁস আওয়াজ উঠছিল, কিন্তু কিসের আওয়াজ বোঝা যাচ্ছে না। সাপ হতে পারে অথবা পেঁচাও হতে পারে। দাঁড়াও, তো এই যে শুনতে পাচ্ছ কিনা জানি না, একদম সাপের মতো হিস হিস আওয়াজ উঠছে, একদম প্রচণ্ড ফোঁস ফোঁস করছে। তো যাক, ফাইনালি এক রাউন্ড কমপ্লিট। আর গোলাই থেকে খাতা চেঞ্জ করে ফিরলাম জাস্ট। তো আজকে দেখছি ঠান্ডাটা রয়েছে, লাস্ট কয়েকদিন ধরে ঠান্ডা একটু কম ছিল, তো এখন দেখছি আবার ঠান্ডাটা পড়েছে বেশ ভালোই। আর এদিকে আকাশ এখন চাঁদ। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।